সপ্তাহ ব্যবধানে মাগুরার বাজারে সবজির দাম কমেছে কেজিতে 5 থেকে 20 টাকা পর্যন্ত। গেল সপ্তাহে কাঁচামরিচ 180 টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে 130 টাকায়। এদিকে বৈরী আবহাওয়ায় মেহেরপুরে বেড়েছে মাছের দাম। সরবরাহ কম থাকে কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে মাছ। এ নিয়ে আলোচনাতে মাগুরার কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন বিশ্বজিৎ বাপি ও মেহেরপুরের মাছের বাজার থেকে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। তবে শুরুতে আমরা মাগুরার কাঁচা বাজারের খবরাখবর জানবো। বাপি, জানাবেন বাজারে আজকে সবজির সরবরাহ এবং দরদাম কেমন দেখছেন? মুক্তি, আমি এই মুহূর্তে আছি মাগুরার সব থেকে যে বড় কাঁচা বাজার, মাগুরা একতা কাঁচা বাজারে। এখানে ভোর থেকেই কিন্তু কৃষকরা তাদের যে উৎপাদিত সবজি, এই সবজি নিয়ে এই বাজারে আসে। এখান থেকে যে খুচরা ব্যবসায়ী তারা এখান থেকে সবজি কিনে নিয়ে মাগুরার 4টি উপজেলা সহ জেলার বিভিন্ন অঞ্চলে তারা বিক্রি করে। আমরা এই বাজারটিতে এসে দেখতে পেরেছি যে প্রত্যেকটা সবজি কিন্তু 5 থেকে শুরু করে 20 টাকা, কিছু কিছু সবজি কিন্তু 20 টাকা দাম কমেছে তো এক সপ্তাহের ব্যবধানে। আমরা সবজির দামের কথা বলি, পেঁপে গত সপ্তাহে বিক্রি হয়েছে 25 থেকে 30 টাকা, আজ কিন্তু সেই পেঁপে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা। এছাড়া যেমন লাউ গত সপ্তাহে বিক্রি হয়েছে 55 থেকে 60 টাকা, আজ কিন্তু বিক্রি হচ্ছে সেটা 45 থেকে 50 টাকা। এছাড়া আলুর দামও কিন্তু গত সপ্তাহে বিক্রি হয়েছে 22 টাকা, আজ কিন্তু বিক্রি হচ্ছে 19 টাকা 50 পয়সা। এছাড়া লাউ, ঝিঙ্গা প্রত্যেকটা সবজির দাম কিন্তু 5 থেকে শুরু করে কিন্তু 10 টাকা এই সবজিগুলো বিক্রি হচ্ছে, কমই বিক্রি হচ্ছে। এবং শাক সবজির মধ্যে যেমন লাল শাক, সবুজ শাক প্রত্যেকটা সবজি কিন্তু আহ, বেশ একটু কম দামে বিক্রি হচ্ছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা যেটা জানিয়েছে যে গত সপ্তাহে বেশ টানা বৃষ্টির ফলে এই সবজির দাম কিন্তু বেশ চড়া ছিল। রোদ্দুরের দেখা মেলায় এ সপ্তাহে কিন্তু কিছুটা সবজির দাম কিন্তু কমতে শুরু করেছে। তো যদি এইভাবে যদি যদি কোনো নিম্নচাপ বা প্রাকৃতিক দুর্যোগ যদি না হয়, তাহলে কিন্তু সবজির দাম আস্তে আস্তে কমবে এবং সহনীয় পর্যায়ে থাকবে। তবে ক্রেতাদের পক্ষ থেকে একটা অভিযোগ যেটা জানানো হয়েছে যে সবজির দাম কিন্তু যত্রতত্রই কিন্তু দাম কিন্তু বেড়ে যায়। এর কারণ হিসাবে তারা যে বাজার মনিটরিং এর ব্যবস্থাকে দায়ী করছেন। তারা জানাচ্ছেন যে 2-1 ঘন্টার ব্যবধানেই হঠাৎ করে সবজির দাম কিন্তু 10 থেকে 15 টাকা কিন্তু দাম কিন্তু হঠাৎ করে একই সবজি, একই মানের সবজি কিন্তু দাম কিন্তু বেড়ে যায়। তো আমরা আমরা কিন্তু এই ছিল যে মাগুরার যে সবজি বাজার, সবকিছু মিলিয়ে সবজি বাজারে কিন্তু দাম কমেছে। ছিল মাগুরা সবজি বাজার থেকে সর্বশেষ। সবজির বাজারের পর এবার আমরা মাছ বাজারের খবরাখবর জানবো। মুন্না, জানাবেন সেখানে মাছের বাজারে দরদাম কেমন দেখছেন? মুক্তি, আপনাকে আমি জানিয়ে রাখি, আজকে সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিনে বিশেষ করে যারা চাকরিজীবী, সরকারি, আধা সরকারি বা বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরিজীবী, এরা কিন্তু শুক্রবারকে টার্গেট করে বাজারে আসে, যার ফলে সব ধরনের সরবরাহ কিন্তু বেশি থাকা দরকার। কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজ কিন্তু মাছের সরবরাহ কিছুটা কম, যার ফলে দাম কিন্তু কিছুটা বেড়েছে গত সপ্তাহের চাইতে। আমি যদি আজকের দরদামের কথা বলি, আজ বড় সাইজের যে রুই মাছগুলো, সেগুলো কিন্তু সর্বোচ্চ 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া মাঝারি সাইজের যে রুই মাছ, সেটি কিন্তু 300 টাকা বা 280 টাকা করে বিক্রি হচ্ছে। এর এর বাইরে গ্লাস কাপ 300 টাকা, বড় সাইজের সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 280 টাকা। পাঙাশ মাছ বিক্রি হচ্ছে বড় সাইজ গুলো 220 থেকে 230 টাকা। যদিও মাঝারি এবং ছোট সাইজের পাঙাশ মাছের দাম কিছুটা কম, 120 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত। এছাড়া যদি আমি দেশীয় প্রজাতির মাছের কথা বলি, ট্যাংরা মাছ কিন্তু আজ 800 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাখালতোলা বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা। পুঁটি মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা। এবং জিওল মাছ বিক্রি হচ্ছে, যেটা দেশীয় নদীর জিওল, সেটি বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা। এবং চাষের যে জিওল মাছ, সেটিও কিন্তু বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা করে। এর বাইরে তেলাপিয়া বিক্রি হচ্ছে 150 টাকা বাটা, 150 থেকে 180 টাকা।
ইলিশ মাছ বের করে বিক্রি হচ্ছে 1200 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত। এছাড়াও চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। মুক্তি, এই ছিল আমার কাছে মাছের সর্বশেষ পরিস্থিতি। মুক্তি।